খুবই অবাক হলাম দর্শক একটা খবর দেখে যে গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন এই শিরোনামে একটা রিপোর্ট এবং দলীয় কার্যালয়ে বিএনপি সংবাদ সম্মেলন করছে আজ রোববার গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলা ঘাগর বাজারে। এই প্রথম জানলাম যে গোপালগঞ্জে বিএনপি নামক একটা সংগঠন আছে বা দল আছে। তো যেখানে গোপালগঞ্জে ব্যাপক সহিংসতা, যে ধরনের আক্রমণাত্মক পরিস্থিতি, পুলিশের গাড়ি পোড়ানো, দলবদ্ধভাবে আইনশৃঙ্খলা বাহিনী এবং এনসিপি নেতা কর্মীদের উপর হামলা এবং গ্রামগঞ্জ থেকে লাঠি সোটা এনে তীর বল্লম নিয়ে, তার প্রতিবাদে তো ওই সেখানকার বিএনপিকে তো কোনো সমাবেশ করতে দেখলাম না, মিছিল করতে দেখলাম না, প্রতিবাদ কর্মসূচি দেখলাম না। বরং এখন যখন নাকি ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে, আক্রমণকারীদের বিরুদ্ধে যখন অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, তখন তার বিরুদ্ধে বিএনপি একটা সংবাদ সম্মেলন করলো। তো এটা আসলে মনে হচ্ছে যেন বিএনপি না, মানে আওয়ামী লীগ করছে। মানে আওয়ামী লীগ করতে পারতো, যেহেতু পরিস্থিতি তাদের অনুকূলে না, সুতরাং আওয়ামী লীগ করেনি, আওয়ামী লীগের কাজটা বিএনপি করে দিচ্ছে। বিষয়টা এমনটা ধরা যায় আর কি, মানে প্রথম দর্শনে। আমি জানি না ওখানকার পরিস্থিতি কি, তারা কি এমন করছে নাকি যে যাকে পাচ্ছে তাকেই ধরতেছে। তাহলে তো এখন তো কারফিউ শিথিল করা হয়েছে, লোকজন আছে, কিন্তু যারা আক্রমণ করছে তো তাদের বিরুদ্ধে তাদের সংখ্যা তো কম না। দলবদ্ধভাবে যেভাবে আক্রমণ করছে এগুলি সবই তো ক্যামেরার মধ্যে আছে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে সেই যে হামলাকারী তাদেরকে চিহ্নিত করবে না, তাদের বিরুদ্ধে অভিযান চালাবে না। তো এটা যদি অভিযান না চালায় তো বিএনপি তো নিজেই কখনো সামনে সভা সমাবেশ করতে পারবে না, এবং গত 15 বছরে তো তারা করতে পারেনি। তো এটা নিয়ে তো দেখলাম না যে তাদের এই সহিংসতার প্রতিবাদে একটা মিছিল করা সম্মিলিতভাবে, সেখানে জামাত আছে, বিএনপি আছে, কই যৌথভাবে বা আলাদাভাবেও তো কোনো মিছিল সমাবেশ দেখলাম না। কিন্তু এখন তারা এমনভাবে সংবাদ সম্মেলনটা করলো যাতে এটা পারতপক্ষে আওয়ামী লীগের পক্ষে যায়, এবং দিল্লি থেকে 2 দফা অডিও বার্তা দিয়েছে, দেখে নেওয়া হবে, ধৈর্য ধরতে, কড়াইগন্ডা আদায় করা হবে, এই সমস্ত হুমকি। অর্থাৎ গোপালগঞ্জের উপর আঘাত পড়ছে বলে, মানে পাল্টা আঘাতের কারণে আজকে শেখ হাসিনা ক্ষুব্ধ হলো। পাশাপাশি ঠিক এরকম সময় গোপালগঞ্জে যখন কি বিএনপিও তেমন একটা অভিযোগ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণগ্রেপ্তার চালাচ্ছে, এরকম একটা অভিযোগ, এটা একটু অবাকই লাগে। তো ওসি বলছে কি, আমরা কোনো গণগ্রেপ্তার করছি না, ঘটনার সঙ্গে জড়িত যারা আছেন তাদেরকে আমরা গ্রেপ্তার করছি। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট 30 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। এখানে গণগ্রেপ্তার কী হলো, 30 জন মাত্র, কিন্তু আমরা দেখলাম শত শত মানুষ হামলার সঙ্গে জড়িত। তাহলে 30 জন কি বলা যায় এটা গণগ্রেপ্তার? সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস.এম. মহিউদ্দিন বলেন, গত বুধবার উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কোটালীপাড়া পয়সারহাট সড়ক বন্ধ করে উপজেলায় ওয়াবদার হাটে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করেন। তারা সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করেন। এই ঘটনায় কোটালীপাড়া থানায় 155 জনের নাম উল্লেখ করে 1500 জনের অজ্ঞাতনামা আসামি করে একটা মামলা করা হয়েছে। এই মামলায় উপজেলার সাধারণ মানুষকে গ্রেপ্তারের নামে হয়রানি করা হচ্ছে, এর তীব্র প্রতিবাদ জানান। তা আপনারা সহযোগিতা করেন, যদি মানে 30 জন হলে গণগ্রেপ্তার হয় কী করে? বলছেন যে আমরা যতটুকু জানতে পেরেছি এই মামলায় অধিকাংশ আসামি সাধারণ মানুষ, বেশিরভাগই রাজনীতির সঙ্গে জড়িত নন। তাহলে কিভাবে, কাদের মধ্য দিয়ে নিরীহ মানুষদের আসামি করা হলো, কেন করা হবে? মানে যাদের প্রকৃত তাদেরকে বাদ দিয়ে এদেরকে কেন করা হবে, এটা তো একটা প্রশ্ন। বিক্ষোভের সময় যেখানে আপনারা উপস্থিত ছিলেন, কিন্তু তখন একজনকেও আপনারা আটক করতে পারেননি। পৌর বিএনপি সাধারণ সম্পাদক অলিউর রহমান বলছেন, আপনাদের কাছে তো ফুটেজ আছে, আপনারা ওই ফুটেজ দেখে আসামি গ্রেপ্তার করতে পারতেন, কিন্তু আপনারা তা না করে সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। যাই হোক, সাধারণ মানুষকে গ্রেপ্তার তো অবশ্যই নিন্দনীয়, কিন্তু প্রকৃত কারা তাদেরকে চিহ্নিত করার ব্যাপারে ওই লোকাল বিএনপি কি কোনো দায়িত্ব পালন করছে? আগে তো দেখা গেছে যে বিএনপি বা জামাত তাদেরকে উচ্ছেদের ব্যাপারে আওয়ামী লীগ সাপোর্ট করছে, মানে আওয়ামী লীগ সেই সহযোগিতা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন তারা যেভাবে বক্তব্য দিচ্ছে, তাদের তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে তাদের কার্যক্রম গোটায় নিয়ে আসার কথা, সেটাই কি করবে? সেটাই কি চায় লোকাল বিএনপি? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।